হাই! আজ কিছু ইনডোর প্ল্যান্টসের পটিং করব। তাই ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি সবার সাথে। আমি কিভাবে ইনডোর প্ল্যান্টসগুলোকে পটিং করি এবং কিভাবে সেই মিডিয়াটা তৈরি করি সেটাই দেখাবো বলেই কিন্তু ভিডিওটা করলাম। যাই হোক, যদি কারোর কোনো হেল্প হয় তো আমার খুব ভালো লাগবে। তা প্রথমেই এই চায়না বট দেখো, চায়না বট গাছটা কিন্তু রুটসগুলো বেশ ভালোই, মানে রুট বাউন্ডের পথে। তো যার জন্য গাছটা দীর্ঘদিন ধরে অনেক দিন থেকেই বাড়ছে না। তো দেখবো যে রুটসের অবস্থাটা, সেটাও সময় হয়ে উঠছিল না। ফাইনালি আজকে দেখলাম যে হ্যাঁ, এটাকে কিন্তু রিপোর্টিং করতে হবে। তো যার জন্য আজকে বসে পড়েছি এগুলোকে নিয়ে পটিং করব বলে। আর এই কলিয়াস গাছ, সেটাকেও পটিং করতে হবে। আর এনজয় পথসের দেখো আমি কাটিং থেকে বসিয়েছিলাম, সেগুলো কিন্তু বেশ ভালো শিকড় বেরিয়ে গেছে। আর এই জিজি প্ল্যান্টটাকেও আজকে ছোট 2-4টে ব্রাঞ্চ আছে, সেগুলোকেও একটা ছোট পটে আমি লাগাবো। তো প্রথমেই আমার পছন্দ মতো দুটো আমি নিয়ে নিয়েছি প্লাস্টিক পট। এগুলোতে ফুটো তো করা থাকে না, আমি ফুটো করে নিয়েছি। বড় পটটা আমি চায়না বট লাগাবো, ছোট পটটাতে আমি পথস লাগাবো। আর বাকিগুলোর জন্য পট আছে। তো প্রথমেই কিন্তু আমি কুচি পাথর দিয়ে ফুটোটাকে বন্ধ, মানে বন্ধ বলতে ওই যাতে মাটিটা বেরিয়ে না যায় সেজন্য কিন্তু পাথরের টুকরোগুলো দিয়ে দেওয়া। এবার আমি রেডি করব হচ্ছে এর সয়েলটা। তো সয়েলটা রেডি করার জন্য আমি নিয়েছি কোকোপিট, ভার্মিকম্পোস্ট, বালি আর সামান্য মাটি। তো প্রথমেই নেব হচ্ছে যতটা পরিমাণ আমি কোকোপিট নিয়েছি ঠিক একই সম পরিমাণে নেব আমি ভার্মিকম্পোস্ট। তার থেকে অল্প কম পরিমাণে নেব হলো বালি, এবং বালির সমান বা তার থেকে একটু কম নেব মাটি। যেহেতু আমার কাছে এখন যে মাটিটা রয়েছে সেটাতে বালির ভাগটা অনেকটাই বেশি, তো সেই জন্য আমি মাটিটা কিন্তু আন্দাজ মতো নিয়েছি। খুব বেশি আমি মাটি নিইনি, বালির থেকে একটু কম পরিমাণে আমি মাটিটা নিয়েছি। এবার সম্পূর্ণটা খুব ভালো করে মেশাতে হবে। মিশিয়ে কিন্তু গাছগুলো একে একে লাগাবো। আর একটা কথা, এই ইনডোর প্ল্যান্টস লাগানোর সময় আমাদের মাথায় রাখতে হবে এই মিডিয়াটা যেন ভীষণ লাইট ওয়েট হয়, যার জন্যই কিন্তু আমরা কোকোপিটটা মেশাই যাতে। আর কোকোপিট তো জলটা ধরে রাখার ক্ষমতা কোকোপিটের আছে, তো যার জন্যই কোকোপিট দেওয়া হয়। খুব লাইট ওয়েট এবং জলটা অ্যাবজর্ব করে রাখতে পারে অনেকটা সময় ধরে। তো এই হচ্ছে তোমার সয়েল যেটা আমি রেডি করলাম। এবার জল কিন্তু কোনো মতেই যেন গাছের গোড়ায় না দাঁড়ায়, মানে ইনডোর প্ল্যান্টসের সয়েলটা এমন হবে যে জল দেওয়ার সাথে সাথেই কিন্তু পুরো মাটিটা ভিজিয়ে জলটা কিন্তু নিচ দিয়ে বেরিয়ে যাবে। প্রথমেই আমি লাগাবো এই পথসটা। এটা আমার ভীষণ পছন্দের একটা ভ্যারাইটি পথসের, এনজয় পথস, ভীষণ ভালো লাগে। তো এটা প্রথমে যখন আমি নিয়ে আসি কিনে, যেটা মাদার প্ল্যান্ট আমার কাছে, সেটা প্রথমে খুব স্লো বাড়ছিল। খুব মানে টেনশনে ছিলাম, মানে গাছ কেনার পরেও রীতিমতো কিন্তু গাছ ঠিকঠাক গ্রো না করলে একটা টেনশন হয় যে কিছু একটা প্রবলেম তো হচ্ছে, আমি ধরতে পারছি না কী সমস্যা হচ্ছে, কিন্তু গাছটা বাড়ছে না। তো যাই হোক, পরে কিন্তু আমি জায়গা বদল করি এবং মর্নিং সানলাইট যেটা, সেটা কিন্তু গাছটা পেত এবং গাছটা দিব্যি গ্রো করেছে, বেশ ভালো গ্রো করেছে। এবং তোমরা দেখতেও পাচ্ছ সেখান থেকে কিন্তু কাটিং নিয়ে আমি অলরেডি আরেকটা নতুন প্ল্যান্ট রেডিও করলাম। তো আর এই জিজি প্ল্যান্টটা যে দেখলে, জিজি প্ল্যান্টের যে পটটা, সেই পটটা কিন্তু কোনো কেনা পট নয়, ওটা একটা পুরনো ব্রাশদানি ছিল। সেই ব্রাশদানিটাকে কিন্তু আমি ফেলে দিইনি, রেখেছি, কারণ আমি জানি আমার বাড়িতে পুরনো মানে জিনিসপত্র থাকে, কিছু না কিছু আমার কাজে লেগে যায় গাছ লাগানোর জন্য। তা এই চায়না বটটা লাগানোর সময় কিন্তু আমি এই রুটসগুলোকে কোনো রকম কাটাই ছাঁটাই করিনি। কারণ কি বলো তো, একে তো শীতকাল, এখন তো যে কোনো গাছই রিপোর্টিং করাটা একদমই মানে এড়িয়ে চলাটাই ভালো। তো যাই হোক, তবুও যেহেতু করছি ওই জন্য কিন্তু রুটসের কোনো ক্ষতি আমি করিনি। যাই হোক, এবার আর একটা কথা, ইনডোর প্ল্যান্টস মানে কিন্তু আমাদের ধারণা যে ঘরের ভেতরে আমরা রাখবো, মেনলি ঘর সাজাতেই আমরা মানে রাখি আর কি ইনডোর প্ল্যান্টসগুলোকে। কিন্তু গাছটাকে প্রপারলি গ্রো করাতে হলে কিন্তু আমাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ইনডিরেক্ট ব্রাইট সানলাইট পায়। আর যদি
সকালের যে সকালের সূর্যের আলোটা যদি 2 ঘন্টা যাবৎ গাছগুলো পেয়ে যায়, সকালের আলোটা তো ভীষণ সফট হয়, মানে নরম যাকে বলে, তো সেটা যদি ঘন্টা 2 এক এই গাছগুলো পেয়ে যায়, গাছগুলো ভীষণ ভালো গ্রো করে। আর যদিও তোমরা ঘরের কোনো কর্নারে রাখো ঘর সাজানোর জন্য, তাহলেও অন্তত সপ্তাহে 1 দিন কিন্তু গাছগুলোকে অবশ্যই রোদে রাখবে।